এই ফরিদ সাহেব। জি স্যার। আমরা তো ইদানিং বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে দিন শেষ হয়ে যায়, হাতে তো কোনো কেসই আসতেছে না। এইভাবে চললে কি আমাদের কাজ হবে? না স্যার, ইনকামই তো নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় সিআইডি অফিস কোথায়? সিআইডি অফিস তো পাশেই। আমি নতুন সিআইডি অফিসার। এটা তো আমাদের বড় স্যার, সিআইডি অফিসার। ও আমি তো কি সমস্যা তোমার? আমি তো সিআইডি অফিস খুঁজতেছি। আমি একটা সমস্যা করে আপনাদের কাছে আসছি। হ্যাঁ, কি সমস্যা বলো? আমি তো অনেক কষ্ট করে খালি মুরগি ডিম বিক্রি করে একটা বদনা কিনছিলাম। ওটা কালকে কিনছি, আজকে হারিয়ে গেছে গা। ওই বদনাটা উদ্ধার করার জন্য আপনাদের কাছে আসছি। হারিয়ে গেছে না চুরি হয়েছে? এই চুরি হয়েছে। বদনার কিছু হয় নাকি এলাকায়? জি স্যার, এলাকা তো স্যার নিরহ গরিব, বন জঙ্গল স্যার, সব ধরনের কেজি হয় স্যার, ছোট কেজি বেশি স্যার এলাকা। ঠিক আছে, অর্কেস্ট্রা কিভাবে কি করা যায়? হ্যাঁ, তোমার কি বদনা হারানো গেছে গতকাল? হ্যাঁ, গতকাল। বদনা কি নতুন কিনছিলে? হ্যাঁ, নতুন কিনছিলাম। বদনা কিনলে কিভাবে? এই এলাকার মানুষ তো সব গরিব, বদনা ব্যবহারই করে না। অনেক কষ্ট করে একটা মুরগি পালছিলাম, মুরগি পালার পরে ডিম পারছে, তো ওই ডিম বিক্রি করে একটা বদনা কিনছি। ও, তোমার কি টয়লেট আছে? না স্যার, টয়লেট পাবো কোথায়? আমাদের এলাকাতে টয়লেটই নাই। বাঁশবাগানে যে কাঁচা সারি আর হইতেছে পাতা টাতা ব্যবহার করে নিয়ে কি করি, অনেক কষ্ট করে এই কারণে বদনাটা কিনছিলাম। ও হয়, এই জন্যই তো বলি বদনা আবার কিসে ব্যবহার করে। তুমি আমার বদনা কিনলে কি? সমস্যা নাই ফরিদ সাহেব, আমরা তো এই ধরনের কেস আরো আগে নিছি। জি স্যার। অর্কেস্ট্রা আপনি নিয়ে নেন। আর সিআইডি অফিস অবশ্যই কেস তদন্ত করতে চাইলে কিছু খরচপাতি আছে। তুমি কি কিছু আনছো সাথে? না স্যার, আমি তো গরিব মানুষ, টাকা পাবো কোথায়? বলে কি ফরিদ সাহেব? স্যার আসলে তো খরচ ছাড়া তো কিভাবে হয় কোনো কিছু? ওর সাথে তোমার সাথে কোনো টাকা পয়সাই নাই? না, কোনো টাকা পয়সা না স্যার। হ্যাঁ, এক কাজ করলে কেমন হয়? হ্যাঁ কি? আর গায়ের যে শার্টটা দেখা যায়, শার্টটা তো মোটামুটি ভালোই দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় পুরাতন নিয়ে বিক্রি করলো তো বিক্রি করে 100 টাকা বিক্রি করানো যাবে, 150 টাকা। আচ্ছা, যেভাবে ভালো হয় অর্কেস্ট্রা সলভ করার ব্যবস্থা করো। এই করো, অর্কেস্ট্রা নিয়ে নাও। আচ্ছা শোনো, কারণ তুমি কিছু মনে করো না, তোমার সাথে তো কোনো খরচপাতি নাই, তাই না? না না, কোনো খরচপাতি নেই। কেসের অবশ্যই স্বার্থে তো কিছু না কিছু দিতেই হবে, টাকা পয়সা তো কিছু লাগেই মামলা চালাতে গেলে। ঠিক আছে, মামলা করতে গেলে এখন তোমার শার্টটা তাহলে আমাদের দিয়ে দাও। স্যার, আমি গরিব মানুষ, আমি একটা শাড়ি অনেক কষ্ট করে কিনছি, এই শার্টটা আপনারা চাইতেছেন? কারণ স্যার তো মনে করো যে কোনো কিছু ছাড়া কেস তদন্ত করে না, লাগবই এটা কেসের স্বার্থে লাগবই। আচ্ছা ঠিক আছে, আমার শার্টটা দিয়ে দাও। হলো তাহলে ঠিক আছে, দাও। ঠিক আছে, তুমি যাও তাহলে। তোমার কেসটা খুব শীঘ্রই আমরা সলভ করার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এই ফরিদ সাহেব, স্যার শার্টটা পুরান মার্কেটে বিক্রি করলে কত হইতে পারে? স্যার সর্বোচ্চ হইলে 150 টাকা হইব। 150 হবে? 150 হবে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই বিক্রির ব্যবস্থা করে তুমি ফান্ডে জমা করার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, আমি বিক্রি করে টাকাটা ফান্ডে জমা করে দিই। হ্যাঁ, এই লোক তো বদনা কিনছিল, আমাদের তো বদনাও নাই। না স্যার, আমরা তো এই পাতা দেই বনে জঙ্গল যে কাজ করি। শীঘ্রই আমরা সব ব্যবস্থা করতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো। ঠিক আছে, চলেন। ভাই এমন করে জায়গায় বসে আছেন কি হয়েছে আপনার? আমি তো গেছিলাম, আমার একটা বদনা হারানো গেছিল, তাই সিআইডি অফিসে অভিযোগ করার জন্য গেছিলাম। পরে এই সিআইডি অফিসার এই আমার শার্টটা রেখে দিছে। তারা যে কোনো কিছু ছাড়া তদন্ত করে না তো। এই আমাদের বাড়ির পাশে যে ওই যে সিআইডি অফিসার আছে, আপনি কি ওইটাই কেস করবার গেছিলেন? হ্যাঁ, ওইটাই তো কেস করবার গেছিলাম। আপনার ভাগ্যটা খুব ভালো, আপনার শার্ট রাখছে, আপনার প্যান্টটা যে নগে আছে, এটাই আল্লাহ পাকের কাছে আপনি শুকরিয়া আদায় করেন যে পেনের প্যানও আছে, জাঙ্গাটাও আছে। ভাই আমি আসি ভাই। এই ফরিদ সাহেব, স্যার এই এলাকায় আমি কিছুদিন ধরে আসার পরে থেকে খালি দেখতেছি শুধু চুরির কেস। হ্যাঁ স্যার। গতকাল একটা বদনা চুরির কেস দিয়ে গেল, মানে বদনা চুরি, লাউ চুরি, ইদানিং প্রতিদিনই প্রায় চুরি হইতেছে। খেয়াল করছেন? জি স্যার। আমি বিষয়টা নিয়ে খুবই চিন্তিত আছি। আবার নেশারও মানে বিভিন্ন ছড়িয়ে গেছে, বিভিন্ন নেশা করে। চলেন দেখি। চলেন স্যার। এই দাঁড়ান, আপনার নাকে কি কোনো কিছুর গন্ধ আসতেছে? হ্যাঁ স্যার, এরকম তো হালকা গন্ধ আসে, মনে যে কেউ মনে কম নেশা টেশা করতেছে। হ্যাঁ, মনে হইতেছে তো আশপাশে কোনো গাঁজাখোর গাঁজা খাইতেছে মনে হয়, তাই তো মনে হইতেছে। চলেন স্যার দেখি সামনে তাহলে যাই। চলেন তো একটু দেখেন আশপাশে, চলেন। দেখি। এই ফরিদ সাহেব, জি স্যার। কে জানো নেশা করতেছে আশপাশে? চলেন স্যার, খুঁজে দেখি। চলেন। এই যে স্যার, এই নড়বি না একদম, একদম নড়বি না। জানো ওই পাশে যান। এই তুই কি গাঁজা খাস?
স্যার এই ও তো গতকাল ওই যে বদনাচুরির কেস করে গেছে। স্যার ওই বদমাশুরের কেস করে গেছে তো ওই হ্যাঁ, মামলা দিব ও জঙ্গলে বসে কি করে? এই জায়গায় তুই নেশা করস এই কথা বল। ও তো না করতেছে স্যার এই জায়গায় কি করতেছ তুই? এই কথা বলার সঙ্গে এই। এই স্যার তোর মুখ দিয়ে তো ও তো মনে হয় নেশা ও তো করতেছে পুরা নেশাখোর। হ্যাঁ নেশা কর স্যার ভাই, আমি তো স্যার আমি নেশা করি না, হ্যাঁ। আমার তো শীত ধরছিল, শরীরটা গরম করার জন্য একটা সিগারেট খেতেছি। এই যে স্যার তুই নেশা করছ না কি করতেছ তুই তো বুঝতেছি। এই যে স্যার এই যে স্যার ওই যে নেশা করতেছে হ্যাঁ, টান দিয়ে দেখুন তো কি ওটা। স্যার এটা তো মনে হয় গাঁজার মনে হইতেছে গাঁজার বন্ধ ও আপনার তো অভ্যাস আছে, খেয়ালাম। আচ্ছা তুই এই জায়গায় গাঁজা খাইতেছ কেন? আমার তো শীত ধরছিল, শরীরটা গরম করার জন্য তাই খাইতেছি। এই জায়গায় আমি চোর ধরার পাশাপাশি মাদক অভিযানও চালাইতেছি, তুই জানোস না? না আমি তো তা জানি না। আর তুই খালি গে কেন এই শীতের মধ্যে? আমার তো একটা শার্ট ছিল, হ্যাঁ তা এই আপনি নিয়ে গেছেন গা। এই খামোশ। আমরা নিয়ে গেছি মানে? এটা কি বলছিস আমরা নিয়ে গেছি মানে এর আগে ওই যে আপনাদের কাছে একটা বদনা চুরির হ্যাঁ। অভিযোগ নিয়ে গেছিলাম, আপনারা রেখে দিলেন আমার কাছে দিকে। তদন্তের স্বার্থে রাখা হয়েছে। এখন তো আমার আর অন্য কোনো শার্ট নাই, এই কারণে আমি। এই কথা আর কারো কাছে বলবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক মনে জানা থাকে। আচ্ছা ঠিক আছে। আর আজকে এই যে পুরান মার্কেট থেকে যে কোনো একটা জামা কিনে বাড়িতে বসে খাবি কাজা। এই জঙ্গলে বসে বাইরে খাওয়া যাবে না, বুঝতে পারছ? আচ্ছা ঠিক আছে। সাবধান। আচ্ছা ঠিক আছে। কারো কাছে বললে কিন্তু গুলি করে দেবো। আচ্ছা একদম মাথা খুলে যা। সাহেব একা একা খাই শেষ দিচ্ছেন নাকি? স্যার ওর সামনে তো আমি বলা হয়নি না আপনার বড় অফিসার আপনি দেও আগে কত খাইছি একটু খাই। খান স্যার ওর সামনে তো স্যার আপনার বলা হয়নি ধরো গাঁজাটা ভালোই আছে কিন্তু এত ভালো লাগতেছে না আমার কাছে। সুরের তাপ হিসেবে আসতেছে। তাহলে আমি খেয়ে শেষ দিই আচ্ছা খাও।